পায়খানায় যাওয়ার সময় চামিচ করে যাবি, এক চামিচে কাম না হইলে ওরণ হয়ে যাবি, এক ওরণ ঘুটা দিয়ে গলার ভিতরে ঢালবি, নেশা হয়ে যাবে, 3 দিন পরে থাকবি, চুরির হাত থেকে বাংলার মুসলমান বাঁচবে। কথা ঠিক না? মদ খাইতে পারলে মদও না পাক, গুও না পাক, তো মদ খাইতে পারলে গু খাইলে অসুবিধা কি? তবে এটা এখন ইসের ভিতরে আছে, গবেষণার ভিতরে আছে, এটা আমি শুনছি, এখনো সঠিক খবর জানি না। আপনাদের এখানে যদি এরকম কেউ থাকে যে মদ খায় বা নেশা করে, তাহলে আপাতত একদিনের লেগে কমপক্ষে গু খাইয়া দেখতেন তো নেশা হয় নাকি, হইলে আমার একটু ফোনে জানাই দেন, তাহলে পরবর্তীতে ওয়াজে আরো ভালো করে বলতে পারবো। এটা গবেষণার ভিতরে আছে। গু খাইতে মদ আর গু একই জিনিস, মদ খাইতে পারলে গু খাইলে অসুবিধা কি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হুজুর চলে আসছে, আর কোনো কথা দিয়ে দেবো, কালেকশন কি আমি করবো না? হুজুর আমি করবো না, হুজুর করবো, হুজুর করবো, আমার কথা শেষ না, আপনি করলে ভালোই করবো। প্রধান আকর্ষণ বসে আছে, শোনেন একটা মাসলা বলে শেষ। এই মাসলা সবাই জানে, এটার লেগে ওয়াজ লাগে না। একটা মানুষ দুনিয়াতে অনেক ভালো কাম করছে, কোন কারণে মরার সময় কালিমা নসিব হয় নাই, এই লোকটার শেষ ঠিকানা কি? জোরে বলেন। আবার একই লোক দুনিয়াতে ভালো মন্দ সবই করছে, মরার সময় কালিমা নিয়ে মরছে, এই লোকটার শেষ ঠিকানা কি? আর কালিমা ছাড়া মরলে সারা জীবন অনেক ভালো কাম করছে, নামাজ পড়তে পড়তে দাগ ফালাই দিছে, এমন বড় দাড়ি রাখছে আমাগোছায় বড়, জুব্বাটাও আমাগোছায় বড়, আবার ও বন্ধু মরার সময় কোন রকমে সে কালিমা নিয়ে যাইতে পারে নাই, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আমার আপনার সবার মৃত্যু হবে তো। আমার আজকে বিষয়বস্তু তো এটাই, সবাই মারা যাবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না। ও বন্ধু হাত উঠান, আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ আল্লাহ জীবনে যা করছি করছি মাফ করে দাও, মরার সময় যেন কালিমা নিয়ে মরতে পারি। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথায় কেউ কষ্ট হয়ে থাকলে মাফ করে দিবেন, আর যদি সঠিক কথা হয়ে থাকে সবাইকে আমি সহ আমল করার তৌফিক দেয়। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত দামি এবং মূল্যবান কথা বলেছেন মুফতি মাওলানা আমিন ইসলাম কাসমি রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ মঞ্চে উপবিষ্ট হয়েছেন। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আমাদের এই যে এলোমেলো জায়গাগুলো আছে আমরা পূর্ণ করে নিই, একটু সামনের দিকে আগে বসুন। যারা যে বাইরে দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ি, যে বাইরে দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি। যারা আলোচনা করবেন আলোচনা শুনতে সুন্দর হবে, ভালো হবে, আপনি ভালো করে শুনবেন। এখনই উনি আলোচনা শুরু করবেন, আপনারা সামনের দিকে আগে বসেন। এই যে সামনের জায়গাগুলো ফাঁকা আছে, আমরা সেই জায়গাগুলো পূর্ণ করি। একটু সামনের দিকে, একটু সামনের দিকে আগে বসেন, সামনের দিকে আগে বসেন। কালেকশন হবে তো, এটা লাগা রাখা দিই, পরে যাবে, দরকার নেই।